আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ এবং ভারতের আমন মৌসুমের সবচাইতে বেশি ফলনশীল 10টি হাইব্রিড ধানের জাত সম্পর্কে। যে জাতগুলো সঠিক পরিচর্যায় একর প্রতি ফলন 80 থেকে 90 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। আজকের ভিডিওতে থাকছে প্রতিটি ধানের বৈশিষ্ট্য, জীবনকাল, বীজ বপনের সঠিক সময়, গাছের উচ্চতা, রোগ সহনশীলতা, ফলন, কোন এলাকায় ভালো হয়, চাষের বিশেষ পরামর্শ। বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের বিশেষ আয়োজন। এক নম্বরে যে বীজটি নিয়ে আমরা আলোচনা করব, বায়ার কোম্পানির আমন মৌসুমে অত্যন্ত জনপ্রিয় একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান হলো এরাইজ হানি গোল্ড। এই ধানের বৈশিষ্ট্য: গাছ শক্ত, লোজিং সহনশীল, ধান চিকন ও উজ্জ্বল, রোগবালাই তুলনামূলক কম হয়, ভাত খেতে সুস্বাদু। এই ধানের জীবনকাল 125 থেকে 130 দিন। এই ধানের বীজ বপনের সময় জুন মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ। সম্ভাব্য ফলন: একর প্রতি 80 থেকে 85 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বিশেষ পরামর্শ: চারা 25 থেকে 30 দিনের মধ্যে রোপণ করলে সবচেয়ে বেশি ফলন পাওয়া যায়। 2 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, সিনজেন্টা কোম্পানির উইন 207 বর্তমানে কৃষকদের কাছে অত্যন্ত একটি জনপ্রিয় একটি জাত। এই ধানের বৈশিষ্ট্য: দ্রুত কুশি হয়, ধানের শীষ বড়, খরা সহনশীলতা ভালো। এই ধানের জীবনকাল 120 থেকে 125 দিন। বীজ বপনের সময় জুনের শেষ সপ্তাহ থেকে জুলাই মাস পর্যন্ত। এই ধানের ফলন একরে 80 থেকে 90 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বিশেষ দিক: সুষম সার প্রয়োগ করলে ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ে। 3 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, লাল তিসিদের আমন হাইব্রিড ধান। এই জাতটি দেশের বিভিন্ন অঞ্চলে দারুণ ফলন দিচ্ছে। এই ধানের বৈশিষ্ট্য হলো: গাছ মাঝারি উচ্চতার, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, ধান ঝরার প্রবণতা কম। এই ধানের জীবনকাল 125 থেকে 130 দিন। বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাস। এই ধানের ফলন একরে 78 থেকে 85 মণ। 4 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, লাল তিসিদের গোল্ডেন এক। গোল্ডেন এক উচ্চ ফলনের জন্য কৃষকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ধানের বৈশিষ্ট্য: লম্বা ও ভরা শীষ, রোগবালাই কম, খেতে সুস্বাদু। এই ধানের জীবনকাল 125 থেকে 130 দিন। বীজ বপনের সময় জুনের মাঝামাঝি থেকে জুলাই। এই ধানের ফলন একরে 80 মণ পর্যন্ত পাওয়া যায়। 5 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, বায়ার কোম্পানির এরাইজ তেজ গোল্ড। বিশেষভাবে উচ্চ ফলনের জন্য পরিচিতি। এই ধানের বৈশিষ্ট্য: গাছ মজবুত, বন্যা সহনশীলতা মাঝারি, অধিক কুশি উৎপাদন। এই ধানের জীবনকাল 120 থেকে 125 দিন। এই ধানের বীজ বপনের সময় জুন মাস। ফলন একরে 85 থেকে 90 মণ পর্যন্ত হয়ে থাকে। 6 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, সিনজেন্টা কোম্পানির S1011+। ভারত এবং বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হচ্ছে এই ধানটি। এই ধানের বৈশিষ্ট্য: গাছ শক্ত, ব্লাস রোগ সহনশীল, ধানের রং উজ্জ্বল। এই ধানের জীবনকাল 125 দিন। বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাস পর্যন্ত বীজ বপন করা যায়। এই ধান একরে ফলন 80 থেকে 88 মণ পর্যন্ত পাওয়া যায়। 7 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, ভারতের বিখ্যাত কোম্পানি পাইনার 27P31 হাইব্রিড ধান। ভারতের অত্যন্ত জনপ্রিয় হাইব্রিড ধানগুলোর মধ্যে রয়েছে পাইনার 27P31, খুবই জনপ্রিয়। এই ধানের বৈশিষ্ট্য হলো: ভারী শীষ, উচ্চ ফলন, রোগ সহনশীলতা ভালো। এই ধানের জীবনকাল 125 থেকে 130 দিন। বীজ বপনের সময় জুন মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি। এই ধানের ফলন একরে 85 থেকে 90 মণ পর্যন্ত পাওয়া যায়। 8 নম্বরে যে ধানটি নিয়ে আলোচনা করব, ব্রাক কোম্পানির মুক্তি এক। ব্রাক সিডের মুক্তি এক কৃষকদের কাছে নির্ভরযোগ্য একটি জাত। এই ধানের বৈশিষ্ট্য: অধিক কুশি, রোগবালাই কম, মাঝারি চিকন চাল। এই ধানের জীবনকাল 120 থেকে 125 দিন। বীজ বপনের সময় জুন থেকে জুলাই মাস পর্যন্ত বীজ বপন করা যায়।
এই ধানের ফলন একরে ৭৮ থেকে ৮৫ মন। ৯ নম্বরে যে জাতটি নিয়ে আমরা আলোচনা করব, ইস্পাহানি কোম্পানির ৮, বর্তমানে উচ্চ ফলনের জন্য পরিচিত একটি উন্নত জাত। এই ধানের বৈশিষ্ট্য, গাছ শক্ত, ধান ঝরে কম, আবহাওয়া সহনশীল, এর জীবনকাল ১২৫ দিন। এই ধানের বীজ বপনের সময় জুনের মাঝামাঝি থেকে জুলাই পর্যন্ত বীজ বপন করা যায়। এই ধানের ফলন একরে ৮০ থেকে ৮৫ মন। সবশেষে ১০ নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, বায়ার কোম্পানির নতুন প্রজন্মের হাইব্রিড জাত INH ১৬০১৯ ইতিমধ্যে কৃষকদের নজর কেড়েছে। এই ধানের বৈশিষ্ট্য, অধিক ফলনশীল, রোগ সহনশীল, শক্ত কাণ্ড। এই ধানের জীবনকাল ১২০ থেকে ১২৫ দিন। বীজ বপনের সময় জুন মাসের শেষ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ বপন করা যায়। এই ধানের ফলন একরে ৮৫ থেকে ৯০ মণ পর্যন্ত পাওয়া যায়। বিশেষ পরামর্শ, কৃষক ভাইয়েরা বেশি ফলন পেতে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। ভালো মানের বীজ ব্যবহার করুন, সময় মতো চারা রোপণ করুন, জমিতে পানি ব্যবস্থা ঠিক রাখুন, ইউরিয়া ৩ কিস্তিতে প্রয়োগ করুন। ব্লাস্ট ও পাতাপোড়া রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিন। পোকা দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার করুন। কৃষক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম বাংলাদেশ এবং ভারতের আমন মৌসুমের সেরা 10টি উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত সম্পর্কে। আপনি এই জাতগুলোর মধ্যে কোনটি চাষ করে থাকেন বা চাষ করতে চান, তাহলে নিচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানান। আর যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক দিন, শেয়ার করে অন্য চাষি ভাইদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেন। আর আমার এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষা থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।